আসসালামু গাইজ, আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আপডেটগুলো দেখে নিন। আপডেটের মধ্যে থাকবে বিটকয়েন, ইথিরিয়াম এবং আমাদের একটি অনেকের ফেভারিট অল্ট কয়েন, সেটি হচ্ছে হাইপার লিকুইড। সো হাইপার লিকুইডের কয়েন হাইপ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের বিটকয়েনের আপডেটে চলে যাই। সো বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে এই যে একটি সাপোর্ট আপডেট করে দিয়েছিলাম $64,243 এবং দেখো বিটকয়েন কত সুন্দর এই সাপোর্টে এসে দেন মার্কেট উপরের সাইডে মুভ করে গিয়েছে। এবং যে দুটি রেজিস্ট্যান্স লেভেল আমি তোমাদের জন্য মার্ক করে রেখে দিয়েছিলাম মার্কেটে, তার মধ্যে একটি হচ্ছে $67,796 এবং দেখতেই পাচ্ছ এই লেভেলটি একদম ট্যাপ করে ফেলেছে, মার্কেট ট্যাপ করে দেন রিজেকশন নিয়ে দেন ব্রেকআউট দিয়েছে। সো যদি তোমরা মানুষের অ্যানালাইসিস দেখো আর আমার অ্যানালাইসিস কম্পেয়ার করো, তাহলে তোমরা দেখতে পাবে যে আমার অ্যানালাইসিসে অনেকটাই ক্লিয়ার থাকে যে আমি কিভাবে চিন্তা করতেছি মার্কেট কী রকমের রিয়াকশন দেবে লেভেলগুলোতে, এবং পারফেক্ট রিয়াকশন দিচ্ছে মার্কেট। বাট যদি তোমরা এই শুধু অ্যানালাইসিসগুলো দেখে রেখে দাও, তাহলে কখনোই তোমরা নিজেদের জন্য শিখতে পারবে না, এবং অ্যানালাইসিস নিজের জন্য শেখাটাই সব থেকে দরকারি। সো যদি তোমরা নিজের জন্য অ্যানালাইসিস শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমি রেগুলার টাইম টু টাইম তোমাদের জন্য নতুন অ্যানালাইসিসের ভিডিওগুলো নিয়ে আসবো, কিভাবে নিজেরা অ্যানালাইসিস করতে পারবা। সো অবশ্যই পাশে থাকবা। সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের অ্যানালাইসিসের ভিডিওতে চলে যাই। সো প্রথমেই যদি আমরা দেখি, আমাদের একটি ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স আমি তোমাদের জন্য মার্ক করে দিয়েছিলাম। সেই রেজিস্ট্যান্সটি অলরেডি ট্যাপ করে একটি পুলব্যাক এসে দেন ব্রেকআউট করেছে, এবং তারপর আমার যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে একটি হার্ড রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটি হচ্ছে 70,259। সো দেখা যাক এই লেভেল থেকে মার্কেট কী রকমের রিজেকশন দেয়। সো মার্কেট যদি এই লেভেল থেকে একটি ভালো রিজেকশন দেয়, তাহলে হয়তো বা লাইকলি আমরা আমাদের এই লেভেলের আশেপাশে আসতে পারি, 67,300-এর আশেপাশে। বাট যদি এই লেভেলটিও মার্কেট ব্রেকআউট করে দেয়, তাহলে আমরা কী করবো? তাহলে আমাদের কাছে একটি খুবই ইম্পর্টেন্ট লেভেল, যেটি হচ্ছে $64,807। আমি আশা করছি যে এই লেভেল থেকে মার্কেট একবার রিজেকশন নিবে, মার্কেট একটি হাইয়ার লো বানাবে। সো হাইয়ার লো বানিয়ে দেন আমরা আমাদের উপরের লেভেলগুলোতে কন্টিনিউ করতে পারি। বাট আমি আশা করতেছি মার্কেট যদি এই লেভেলে আমাদের এই লেভেল থেকে রিজেকশন দিয়ে দেন, একটি পুল ব্যাক দেয় 70,259-এর লেভেল থেকে যদি একটি পুল ব্যাক পাই, তাহলে আমরা আমাদের যে ইনভ্যালিডেশন লেভেল রাখবো সেই ইনভ্যালিডেশন লেভেলটি হবে $65,145। যদি আমরা পুল ব্যাক পাই এখানে 67,000-এর আশেপাশে, সো তাহলে আমরা এই পুল ব্যাক পেলে আমরা আমাদের প্ল্যানটি উপরের সাইডেই রাখবো যতক্ষণ পর্যন্ত না 65,000-এর নিচে আমরা ক্লোজিং করছি। সো আমি আশা করবো তোমরা সকলেই আমার প্ল্যানটি বুঝে গিয়েছো। সো এবং প্ল্যানটি বোঝাটাই মেইন না, সো নিজেদের চার্টে অবশ্যই লেভেলগুলো মার্ক করে রাখবে, যাতে করে তোমরা পরে যখন লেভেলগুলোতে ট্যাপ হবে তোমাদের নিজেদের মাথায় আসবে যে হ্যাঁ, আমার এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত এই প্ল্যান ছিল আমার, যে আমি এখান থেকে লং দেখবো, এখান থেকে শর্ট দেখবো, অথবা এই লেভেল থেকে আমি বাইংয়ের প্ল্যান করবো, এই লেভেল থেকে আমি সেলিংয়ের প্ল্যান করবো। সো এটি হচ্ছে আমার যে একটি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, সেটি হচ্ছে 70,259। বাট এর পরে যে লেভেলটি রয়েছে সেটি খুবই ইম্পর্টেন্ট লেভেল থাকবে, $74,807। এই লেভেলটিতে আমি আশা করতেছি মার্কেট একটি ভালো রেজিস্ট্যান্স নিবে, এখান থেকে আমরা একটি পুলব্যাক, অনেক ভালো একটি পুলব্যাক পেতে পারি, যেহেতু আমরা আমাদের রেজিস্ট্যান্স লেভেল 1কে রেসপেক্ট করে রেজিস্ট্যান্স লেভেল 2তে যাচ্ছি। সো এই লেভেলটি এখন কিছুটা উইক হয়ে গিয়েছে, বাট দেখা যাক যদি রেজিস্ট্যান্স লেভেল 2 থেকে আমরা রিজেকশন পাই, তাহলে আমাদের কী রকমের রিজেকশন থাকে। সো বিকজ এই রেজিস্ট্যান্স লেভেল 1 থেকে যখন আমরা পুলব্যাক নিয়েছি, তখন আমরা এখানে একটি স্ট্রং রেজিস্ট্যান্স ফিল করে দেন ব্রেকআউট করেছি, যেহেতু তখন আমাদের জন্য রেজিস্ট্যান্স 2টি কিছুটা উইক হয়ে গিয়েছে। বাট ব্যাপার না, আমরা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স যখন এই লেভেলটি ব্রেকআউট যদি করে মার্কেট, তাহলেই আমরা আমাদের $74,807 যে লেভেলটি থাকবে, এই লেভেলটিতে আমরা আমাদের নেক্সট প্ল্যান করব, এবং নেক্সট প্ল্যানের জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে, বিকজ আমি নেক্সট ভিডিও যখন আপলোড করব তোমরা তখন নোটিফিকেশন পাবে। সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ইথিরিয়ামের আপডেটে চলে যাই। ইথিরিয়ামের আপডেটে আমরা যদি দেখি, আমরা ইথিরিয়ামের একটি সাপোর্ট লেভেল মার্ক করে দিয়েছিলাম তোমাদের সকলকে, এবং ইথিরিয়াম সেই সাপোর্ট লেভেলটিকে রেসপেক্ট করে দেন পাম্প করে মান্থলি যে সাপোর্ট একটি লেভেল আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম, সেই সাপোর্ট লেভেলটি
কে রেসপেক্ট করে নিচে চলে এসেছে এবং নিচে এসে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেম রেজিস্ট্যান্স লেভেল 2 তে ট্যাপ করতেছে। বাট আমি আশা করতেছি ইথেরিয়াম এই লেভেল থেকে কিছুটা হলেও হয়তো বা কিছুটা পুল ব্যাক নিতে পারে, নিয়ে আমাদের ইথেরিয়ামের রেজিস্ট্যান্স লেভেল অনেকটাই উপরে। সো রেজিস্ট্যান্স লেভেল নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল থাকবে সেটি থাকবে 2500 একটি ভালো রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে ইথেরিয়ামের জন্য। এবং আমি আশা করব তোমরাও নিজেরা সকল রেজিস্ট্যান্স লেভেল মার্ক করে নিবে। এবং আমি মনে করতেছি ইথেরিয়াম আমাদের এই লেভেল থেকে কিছুটা হয়তো বা কুলডাউন হয়ে দেন আমরা যদি বিটিসি আমাদের আপসাইডের এই যে 70,000-এর যে লেভেলটি রয়েছে 70,259-এর লেভেলটি যদি ব্রেক আউট করে দেয়, তখনই আমরা হয়তো বা 2500-2500-এর এই লেভেলটি আমরা আশা রাখতে পারি যে ইথেরিয়াম এই লেভেলটি ট্যাপ করতে পারে, যদি বিটকয়েন 70,200-এর ওই লেভেলটি ব্রেক আউট করে। অন্যথা আমরা এই যে একটি রেজিস্ট্যান্স লেভেলে চলে এসেছি এবং এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রেজিস্ট্যান্স নিয়ে আমরা একটি মিনিমাম $1,980 একটি সাপোর্ট পেতে পারি। সো ম্যাক্স টু ম্যাক্স যদি আমরা এই লেভেলেও সাপোর্ট নিই, তাহলেও আমাদের যে ইনভ্যালিডেশন লেভেল থাকবে সেটি থাকবে $1,907 নিচে। সো এটি থাকবে আমাদের ইনভ্যালিডেশন। ইথেরিয়ামের কথা তো আমরা বলেই ফেললাম। সো চলো গিয়ে আমরা আমাদের আজকের অল্ট কয়েন্সটি দেখি। সো অল্ট কয়েন্সটি যদি আমরা দেখি, অল্ট কয়েন্সে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি রেজিস্ট্যান্স লেভেলে চলে এসেছে এবং অল্ট কয়েন্সটি হচ্ছে হাইপার লিকুইড। সো হাইপার লিকুইড, বেশি কথা না বাড়িয়ে হাইপার লিকুইডে আমি তোমাদেরকে অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি। সো হাইপার লিকুইডের প্রথম যে রেজিস্ট্যান্স ছিল সেটিতে অলরেডি ট্যাপ করে ফেলেছে $33.42 থেকে। এই একটি লেভেল ছিল $33.42, তারপরের যে লেভেলটি থাকবে $35.43। সো এই দুটি রেজিস্ট্যান্স তোমরা মাথায় রেখে অবশ্যই হাইপার লিকুইডে নিজেদের প্ল্যান সাজাবে এবং আমি আশা করব তোমাদের সকলে সেই প্ল্যানগুলো ভালো যাক। এবং হাইপার লিকুইড অলরেডি আপট্রেন্ডে রয়েছে, বাট মার্কেটের যদি আমরা একটি বড় টাইম ফ্রেমের পিকচার দেখি, তাহলে মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে রয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলটি হাইপার লিকুইডে $35.43 উপর ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডই কন্টিনিউ করবো। বিকজ যতক্ষণ পর্যন্ত না আমরা $38.53 উপর ক্লোজিং দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডে রয়েছি। সো এই জিনিসটি মাথায় রেখে অবশ্যই তোমরা তোমাদের ট্রেডিং প্ল্যান অথবা বাইং প্ল্যান সকল কিছু সাজাবে। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার তোমাদের জন্য নতুন কোনো কয়েন নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।